এবার আসুন আলোচনা করা যাক কিভাবে অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারেন। আপনি যখন অনলাইন ব্যবসার প্রস্তুতির কাজ শেষ করেছেন, এইবার আপনার বিজনেস রান এবং বিজনেস মেইনটেনেন্স করার সময় এসে গেছে। আমরা এবার আলোচনা করব ই-কমার্স বা অনলাইন ব্যবসা কিভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিনয় রায়। আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ই-কমার্স স্পেশালিস্ট। আমি দীর্ঘ 8 বছর এই পেশার সাথে জড়িত আছি এবং আমি অ্যাজ এ মার্চেন্ট, মার্কেটার, ডেভেলপার অ্যান্ড ট্রেনার হিসেবে কাজ করেছি 100-এরও বেশি কোম্পানির সাথে। চলুন মূল ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পর। ই-কমার্স বা অনলাইন ব্যবসায় আপনাকে ধাপে ধাপে সিরিয়াল অনুযায়ী কাজ করতে হবে। কোনো একটি কাজ যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, তবে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আমরা সিরিয়ালি কাজের ধাপগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি আপনার ব্যবসাটি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। প্রথম ধাপে কি কি পণ্য কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন ও ডেলিভারি দিতে কত সময় লাগতে পারে, আগে থেকেই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিন এবং সবচেয়ে সহজ পদ্ধতিটি অবলম্বন করে পণ্য ডেলিভারি দিন এবং পণ্যের ডেলিভারি দেওয়ার বিষয়গুলোকে ট্র্যাকিং করে রাখুন, যাতে আপনার ক্লায়েন্ট ডেলিভারির আপডেট বিষয় জানতে চাইলে আপনি তাদেরকে সঠিক তথ্যটি দিতে পারেন বা আপনার ওয়েবসাইটে সঠিক তথ্যটি আপনার কাস্টমার দেখতে পারেন বা আপডেটটি পেতে পারেন। পণ্য বিক্রি করতে হলে আপনার প্ল্যাটফর্ম যেমন ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ঠিকভাবে কাজ করছে কিনা, যেমন অনলাইনে অর্ডার করা যাচ্ছে কিনা, সরাসরি কল করা যাচ্ছে কিনা, অর্থাৎ ফোন নাম্বার ঠিক আছে কিনা, ক্রেতা অনলাইনে সেবা পাচ্ছেন কিনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখুন। আমি বিষয়টি আরেকটু স্পষ্ট করছি। যেমন ধরুন আপনার ওয়েবসাইটে পণ্য কেনার সুবিধাটি রয়েছে, কিন্তু কোনো একটি সমস্যার কারণে বা ওয়েবসাইটের বাগের কারণে যদি কাস্টমার ওয়েবসাইটে অর্ডারটি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাস্টমার সেখান থেকে ড্রপ আউট হয়ে যেতে পারে এবং আপনার পণ্যটি সেল নাও হতে পারে। এবং আপনি যদি কোনোভাবে আপনার ফোন নাম্বারটি ভুল দিয়ে দেন, তাহলে কিন্তু কাস্টমার রং নাম্বারে ফোন করতে পারেন, ফলে উনি বিরক্ত হতে পারেন এবং সে কিন্তু আপনার কাছে পণ্য নাও কিনতে পারেন। তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এবং সার্বক্ষণিক এই জিনিসগুলো মনিটরিং করবেন। তাছাড়া আপনার বিজনেসের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেগুলো খেয়াল করুন। যেমন ফোন নং, ইমেল নং, অ্যাড্রেস ভুল থাকলে আপনার ব্যবসা বা পণ্য বিক্রিতে সরাসরি প্রভাব পড়তে পারে। এবার আপনার পণ্যগুলোকে নির্ধারিত ওয়ারেন্টি গ্যারান্টি সহ ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে আপলোড করুন এবং দেখে নিন আপনার পণ্য বা সেবার যে বর্ণনা দিয়েছেন তা সঠিক আছে কিনা। যেমন পণ্যের মূল্য, পণ্যের সিরিয়াল নাম্বার, ওয়ারেন্টি গ্যারান্টি, মেয়াদ ইত্যাদি ঠিক আছে কিনা সেগুলো দেখে নিন, কারণ এইগুলোর তথ্য ঠিক না থাকলে আপনার সাথে ক্রেতার দ্বন্দ্ব শুরু হতে পারে, ফলে আপনি ক্রেতা হারাবেন। উপরের বিষয়গুলো সঠিকভাবে পালন করার পর আপনার ডিজিটাল মার্কেটিং আপনি শুরু করতে পারেন। সিদ্ধান্ত নিন কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, পেড মার্কেটিং করবেন না ফ্রি মার্কেটিং করবেন। যদি পেড মার্কেটিং করেন তবে তার জন্য বাজেট নির্ধারণ করুন। মার্কেটিং করার আগে আপনাকে অবশ্যই প্ল্যাটফর্মের ট্রাফিককে অ্যানালাইজ ও ট্র্যাক করার জন্য প্রয়োজনীয় ট্র্যাকিং টুল যেমন গুগল অ্যানালিটিক, ফেসবুক পিক্সেল ইত্যাদি ইনস্টল করে নিতে হবে, যাতে আপনি আপনার ট্রাফিকগুলোকে সঠিকভাবে ট্র্যাকিং এবং রিটার্গেটিং করতে পারেন। মার্কেটিং শুরু করা হলে বা অ্যাড রান হলে কাস্টমারের যোগাযোগের মাধ্যমগুলো অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। যেমন ফোন নাম্বার সবসময় খোলা রাখুন এবং ফোন কল আসলে তা ধরার চেষ্টা করুন, বা না ধরতে পারলে যত দ্রুত সম্ভব কল ব্যাক করুন, বা বেশি বিজি থাকলে SMS দিন। ইমেল রেগুলার চেক করার অভ্যাস করুন। লাইভ চ্যাট অ্যাক্টিভ রাখুন এবং যত সম্ভব রিপ্লাই দিন। তাছাড়া অফলাইনে থাকলেও যাতে আপনার ক্লায়েন্টরা অনলাইন সাপোর্ট পায় তার জন্য FAQ সিস্টেম এবং মেসেঞ্জার বট ব্যবহার করতে পারেন। পণ্য কালেকশন হলে বা মজুত করলে তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট করুন, কারণ ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকমতো না করতে পারেন, সেটা আপনার ব্যবসায় একটি বিরূপ প্রভাব ফেলতে পারে, ফলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এমনকি আপনার ব্যবসার প্রতিষ্ঠান থেকে পণ্য চুরিও হতে পারে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টটি আপনি সঠিকভাবে করুন। কোন পণ্য বিক্রি হলো, কোন পণ্য নতুন আপনি কালেকশন করেছেন, কোন পণ্যটি নষ্ট হয়ে গেল ইত্যাদি বিষয়ে ট্র্যাকিং রাখার চেষ্টা করুন। মার্কেটিং এর পরপরই আপনার অর্ডার শুরু হয়ে যাবে, ফলে এবার আপনার কাজ হচ্ছে পণ্য ডেলিভারি দেওয়া। পণ্য অর্ডার হওয়ার সাথে সাথে ক্রেতার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে সব তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে নিন। তিনি অর্থাৎ কাস্টমার যে ঠিকানা দিয়েছেন সেখানে তিনি সব সময় থাকবেন কিনা
সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিন। ঢাকার বাইরে সম্ভব হলে অ্যাডভান্স নিন, অন্তত ডেলিভারি চার্জটুকু নিশ্চিত করুন এবং যত দ্রুত সম্ভব পণ্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন। পণ্য ডেলিভারি করার জন্য কুরিয়ারে দিলে তা সঠিকভাবে ট্র্যাকিং করুন। পণ্য ডেলিভারি হলো কিনা, পণ্য রিটার্ন হলো কিনা, যদি রিটার্ন হয় কেন হলো, এবং এই অর্ডার ক্যান্সেলের মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করুন। পণ্য ডেলিভারি হলে তা আপনার ক্যাশে আসলো কিনা তা নিশ্চিত করুন। পণ্যের কোনো ক্ষতি হলো কিনা তা নিশ্চিত করুন এবং পণ্যটি কার জন্য নষ্ট হলো এবং কিভাবে হলো তা নিশ্চিত করুন এবং ভবিষ্যতে পণ্য ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করুন। এবার সময় এসেছে উপরের সবগুলো কাজকে ট্র্যাকিং করার এবং রিপোর্টিং করার। ট্র্যাকিং এবং রিপোর্টিং এর অনুযায়ী সবশেষে আপনি রিটার্গেটিং শুরু করতে পারেন এবং প্রবলেম সলিউশনের জন্য কাজ করতে পারেন এবং সব শেষে সব কাজের একটি অ্যানালাইসিস এবং রিপোর্টিং করুন যে সপ্তাহে বা মাসে বা বছরে আপনি কি ধরনের লাভ বা লস করলেন আপনার অনলাইন বিজনেস থেকে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও ই কমার্স বা অনলাইন ব্যবসা সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আপনার ই কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের স্টার্ট ইওর স্টার্টআপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, যেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে ই কমার্স সম্পর্কে সকল ধরনের ট্রেনিং, ফান্ডিং সহ যে কোনো ব্যাপারে বা যে কোনো সমস্যায় আমরা সাহায্য করব, যাতে করে আপনি আপনার ই কমার্স ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারেন বা শুরু করতে পারেন। এবং আপনি আপনার ই কমার্স ব্যবসা রান করলে আমরা আপনার প্রজেক্ট অনুযায়ী 5 থেকে 25,000 টাকা ইনভেস্টমেন্টও করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ফর্ম ফিল আপ করুন। তাছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স সম্পর্কে প্রফেশনাল ট্রেনিং নিতে চান তবে আমাদের প্রফেশনাল কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন নিতে ডেসক্রিপশন বক্সের ফর্মটি ফিল আপ করুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।